আরজিকর ইস্যুতে বিস্ফোরক কুণাল ঘোষ, কেন সর্বস্তরের জনপ্রতিনিধিরা চুপ? এই আরজিকর ইস্যুতে জেলা সভাপতি, ব্লক সভাপতিদের সামাজিক মাধ্যমে কেন কোনো প্রতিবাদ নেই? এবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। জেলা সভাপতি, ব্লক সভাপতিদের সামাজিক মাধ্যমে কেন কোনো প্রতিবাদ নেই? এবার সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঠিক কি বলছেন শোনাই। আমাদের যারা তৃণমূল স্তরের কর্মীরা যে যতটা পারছেন লড়ে যাচ্ছেন ডিজিটাল মাধ্যমে, ফেসবুকে, এক্স হ্যান্ডেলে, তাদের এই প্রশ্নটাই ছিল যে আমরা এত লড়ছি, নেত্রী লড়ছেন, অভিষেক পোস্ট করছেন, কিছু নেতা বলছেন, কিন্তু অনেক ব্লক স্তর পর্যন্ত বহু সভাপতি আছে, বহু শাখা সংগঠনের লোকেরা আছে যারা কমিটি গঠনের সময় নাম দেখার জন্য ছটফট করে, লবি করে বেড়ায়, যারা টিকিট পাওয়ার জন্য এমপি এমএলএ কাউন্সিলর হবে বলে তখন লাইন লাগিয়ে থাকে, কিন্তু তাদের পোস্টে, ফেসবুক পোস্টে বা সোশ্যাল মিডিয়ায় এই কুৎসা কমব্যাট করার কোনো পোস্ট দেখা যাচ্ছে না। তারা এই ক্ষোভের কথা জানিয়েছেন, তো আমরা সেটা নিশ্চিতভাবে দলকে বলবো এবং আমরা আবেদনও করব যে যারা এমপি এমএলএ কাউন্সিলর অনেকেই করছেন, কিন্তু যারা নিষ্ক্রিয় থাকছেন, তো এই কুৎসার বিরুদ্ধে, সিপিএম বিজেপির কুৎসার বিরুদ্ধে জলটা না মেপে আপনারা দল যা, আপনি যেখানে দাঁড়িয়ে সেটা দলের জন্য দাঁড়িয়ে, বিভিন্ন কমিটি, শাখা সংগঠন, গণসংগঠনের কমিটিতে থাকা, তার একটা বড় অংশ মমতাদি অভিষেকের টুইট পর্যন্ত পোস্ট করছে না। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রাজা সাহা রয়েছে আমাদের প্রতিনিধি। রাজা, সর্বস্তরের জনপ্রতিনিধিরা কেন চোখ, সেই বিষয় নিয়ে এবার প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। ঠিক কি বলবে? দেখো তো ভাই, বলি যে আরজিকর ইস্যুতে কার্যত যেখানে শাসক দলকে ক্রমাগত আক্রমণ করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, একাধিক যে বিরোধী দল রয়েছে তারা প্রত্যেকে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে কোনো জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু আরজিকর ইস্যুতে সেভাবে মুখ খুলছেন না। কার্যত দলের নিচুতলার যে কর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আজকে ডিজিটাল নেটওয়ার্কিং, ডিজিটাল যে কর্মীরা রয়েছেন তাদের একটি যে কনফারেন্স, সেখানে গেলে কিন্তু কুণাল ঘোষকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখা যায় এবং সেক্ষেত্রে কুণাল ঘোষ তিনি কিন্তু কার্যত বলা যেতে পারে যে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন। তিনি কার্যত কি বলছেন? তিনি বলছেন কমিটি গঠনের সময় যে সমস্ত নেতৃত্বকে দেখা যায়, কোন নির্বাচনে এলে যখন একাধিক নেতৃত্বকে দেখা যায় যে তারা কে প্রার্থী হবেন তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করতে, তাদের প্রত্যেকের এত স্মার্টফোন রয়েছে, তারা কেন চুপ করে রয়েছেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক, তিনি যে টুইট করছেন তা কেন রিটুইট করা হবে না? ভাই, আরজিকর ইস্যুতে তারা কিন্তু, কুণাল ঘোষ কার্যত বলছেন আরজিকরে যে ঘটনা ঘটেছে তার আমরা সমালোচনা করছি, কিন্তু যেভাবে একাধিক বিরোধী দল তারা তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করছে, তার প্রতিবাদ কেন দলের সর্বস্তরের নেতৃত্বের তরফ থেকে হবে না? কেন জনপ্রতিনিধি, কেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, এমএলএ, এমপি, মন্ত্রী, তাদের পক্ষ থেকে কেন কোন রকম মন্তব্য করা হবে না? কেন হাতে গোনা কয়েকজন? তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি মাসুমা, আমরা দেখতে পেয়েছি যে আরজিকর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন, তিনি সামনের সারিতে দাঁড়িয়ে প্রথম দিন থেকে মন্তব্য করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন, তিনি টুইট করেছেন। কুণাল ঘোষ এবং হাতে গোনা মাত্র কয়েকজন যারা মুখপাত্র রয়েছেন তারাই কিন্তু কেবল তারা এই গোটা বিষয়টার বিরোধী দলগুলির সঙ্গে তারা পাল্লা দিয়ে দলের পক্ষ থেকে তারা কথা বলছেন, কিন্তু কোনোভাবে কোনো জনপ্রতিনিধিকে কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কার্যত তাদের উদ্দেশ্যেই কিন্তু কুণাল ঘোষের আজকে বক্তব্য যে আমরা বিষপান করব আর জনপ্রতিনিধি পদে বসে থেকে কিছু বলবেন না, সেটা কোনোভাবে হতে পারে না। কুণাল ঘোষ কার্যত একেবারে দলের নিচুতলার কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে আপনারা এলাকায় এলাকায় নজর রাখুন যে আপনার এলাকার তৃণমূল নেতা যিনি রয়েছেন, ব্লক সভাপতি যিনি রয়েছেন, তিনি এই বিষয়ে কোনো রকম কিছু পোস্ট করছেন কিনা, এবং ব্লক সভাপতি, এমপি যারা রয়েছেন, জেলা সভাপতি যারা রয়েছেন তাদের। রাজা, একটু সঙ্গে থাকো তুমি। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, কুণাল ঘোষ একটি মন্তব্য করেছেন, তিনি বলেছেন এই পরিস্থিতিতে যখন সবাই সরব হচ্ছে, প্রতিবাদ করছে, সর্বস্তরের জনপ্রতিনিধিরা কেন চুপ? প্রশ্ন তুলেছেন তিনি, কি বলবেন? সবাই তো ওর মতন কান কাটা বেহায়া নয়, দোকান কাটা তো নয়। দল করে ঠিক আছে, পেটের দায় দল করতে হয়, তো তারা বাড়িতে তো বাবা মা আছে, ছেলে বউ আছে, বাস্তবটা বুঝতেও পারছে, তাই তারা মুখ বন্ধ করে আছে। যতটুকু না করলে নয় ততটুকু করছে। মানে পৃথিবীতে এরকম প্রাণী দ্বিতীয় পাওয়া মুশকিল। হ্যাঁ, যাকে তুমি চোরের রানী বললে, যাকে তুমি ডাইনি বললে, যে তোমাকে 3 বছর ধরে জেল খাটালো, ফিরে এসে তুমি আবার তাকে মা মাছি বলে জড়িয়ে ধরছো।
এই চরিত্র মানে এই চরিত্র পাওয়া সত্যিই দুষ্কর। এরকম চরিত্র পাওয়া যাবে না। তৃণমূলের লোকগুলো চোর জোচ্চোর দুশ্চরিত্র সবই ঠিক আছে, কিন্তু বাড়িতে তো বাপ মা ছেলে বউ আছে, তাদের সামনে তো দাঁড়াতে হয়। সবাই কি আর এদের মতো হতে পারে, এর মতো হতে পারে? সবাই এর মতো নয়। তাই তারা ব্যাপারটা দেখে বুঝে, সত্যিটা বুঝে চুপ করে আছে। কারণ পরিবারেরও তাকে দিনের শেষে ফিরতে হয়। তাদের বাড়ির ছেলেমেয়েরাই তো আন্দোলনে নেমে পড়ছে, আর তাদের বাড়ির ছেলেমেয়েরাই তো আন্দোলনে নেমে পড়ছে। এই সমস্ত ভদ্রলোকের কথায় কান দেবেন না। বেশ, ধন্যবাদ সজল বাবু। কেন সর্বস্তরের জনপ্রতিনিধিরা চুপ এই আরজিকর ইস্যুতে? জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতিদের সামাজিক মাধ্যমে কেন কোনো প্রতিবাদ নেই, কেন কোনো পোস্ট নেই? এই বিষয়ে সরব কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন। আরজিকর ইস্যুতে একেবারে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। তিনি বলছেন, কমিটি গঠন হোক বা নির্বাচনের সময় হোক, জনপ্রতিনিধিদেরকে সমস্ত বিষয়ে সরব হতে দেখা যায়। সেখানে আরজিকর ইস্যু, এই ইস্যুতে চুপ জনপ্রতিনিধিরা। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌম্যবাবু, একদিকে কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য, তিনি বলছেন যখন কমিটি গঠন হোক বা নির্বাচনের সময় হোক, বিভিন্ন জনপ্রতিনিধিকে একেবারে সম্মুখ সফরে আসতে দেখা যায়। সেক্ষেত্রে আরজিকর ইস্যু, সেক্ষেত্রে চুপ কেন জনপ্রতিনিধিরা, কি বলবেন? আসলে যাদের বিবেক এখনো বেঁচে আছে তৃণমূলের মধ্যে, তারা এই ঘটনাটায় নিন্দা করছে, নিন্দা। তারা মনে মনে ঢুকে কাঁদছে। সবার তো আর চক্ষু লজ্জার চলে যায়নি। মানে বলা হয় যে এক কান কাটা থাকলে চুল দিয়ে থাকে, আর দু কান কাটা থাকলে সদর দরজা দিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসে আমি মনে করি যে এখনো অনেক মানুষ আছেন যারা মনে করেন যে সত্যি সত্যি এটা ভয়ঙ্কর, দুর্ভাগ্যজনক, অত্যন্ত বাজে একটা ঘটনা আছে, এবং সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারের একটা ক্যালাসনেসের জন্য। রাজ্য সরকারের প্রশাসন এটাকে ধামাচাপা দিতে চেয়েছে, তো তাই তারা চুপ করে আছেন। তাই কুণাল বাবু এখন মনে করছেন কি বলবেন কি বলবেন না, বুঝতে পারছেন না। বেশ, অনেক ধন্যবাদ সৌম্যবাবু। অন্যদিকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজা ছিলেন, রাজাকেও ধন্যবাদ।